কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি। উপজেলা সদর দক্ষিণ লম্বুরি এলাকার কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়। রবিবার ১১ই মে সকাল 10:30টায় টেকনাফ ব্যাটালিয়নের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবির অভিযান চলমান আছে। সম্প্রতি মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি করে রেখেছে এমন খবর পেয়ে লেঙ্গুর বিলে হাফেজ আহমেদের ছেলে সাইফুলের গোপন আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময় মোবাইল ফোনে নানান ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এখানে এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখা হয়। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হয়। তিনি আরও জানান, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত ভুক্তভোগীদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় যে মানব পাচার এবং অপহরণের ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছিলাম। এছাড়াও আমাদের সহযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও নিরলস পরিশ্রম করে যাচ্ছিল। তো তারই ভিত্তিতে আমরা বিভিন্ন সময় তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং তারই সূত্র ধরে আজকের এই অভিযান পরিচালনা, যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ ১৪ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ১৪ জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে এদেরকে জিম্মি করার উদ্দেশ্যটা কী ছিল? পাচার করার নাকি? আমরা এখনো অভিযান পরিচালনা শেষ হয় নাই। আপনারা আমাদের সাথে ছিলেন এই অভিযান পরিচালনাকালীন সময়ে। আমরা যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে সেটা চুলচেরা বিশ্লেষণ সাপেক্ষে এই অভিযান পরিচালনা করব এবং আশা করি যে পরবর্তীতে আমরা যারা এই চক্রের সাথে জড়িত এবং মূল আসামি এদের সবাইকে আমরা খুঁজে বের করতে সক্ষম হব।